অজু করে 2 রাকাত সালাত, অজু করে 2 রাকাত সালাত আদায় করলে জান্নাতে নবীর আগে আগে হাঁটার সুযোগ হবে। আল্লাহর নবী সকালে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বেলাল, আমি যতবারই জান্নাতে ঢুকি দেখি তুমি আমার আগে আগে হাঁটো, বলো তো বেলাল কি কারণ? তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি উজু করেই 2 রাকাত সালাত আদায় করি, অজু করলেই, আর আজান দিলে 2 রাকাত সালাত আদায় করি। তো আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ এই জন্যই তুমি আমার আগে আগে হাঁটো, বুখারী মুসলিম। এরপরে আজান দিলে 2 রাকাত সালাত, আজানের পরপরই 2 রাকাত সালাত, বিনিময় এটাই আল্লাহ রাসূলের আগে আগে জান্নাতে হাঁটার সুযোগ হবে, প্রমাণে বুখারী মুসলিমের হাদিস। 3 নম্বর ছিল ইশরাকের সালাত, সূর্য ওঠার সাথে সাথেই। এটার পরিস্থিতি হলো ফজরের সালাত জামাতে পড়ে মসজিদে বসে থাকতে হবে, তাসবিহ তাহলিল করতে হবে, পেশাব পায়খানার প্রয়োজন হলে যেতে হবে, সূর্য উঠলে 2 রাকাত সালাত। তো ইশরাকের সালাত যদি 2 রাকাত সালাত কেউ আদায় করে তাহলে সে কবুল হজ এবং কবুল উমরার নেকি পাবে। কবুল হজ মানে লোকটা হয়ে গেছে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে গেছে, তার নাম হলো কবুল হজ। তো ইশরাকের 2 রাকাত সালাত আদায় করলে কবুল হজের সমান এবং কবুল উমরার সমান নেকি হয়। 4, মসজিদে ঢোকেই 2 রাকাত সালাত। আল্লাহ বলেছেন কোরআন মাজিদে যে মসজিদ হলো আল্লাহর ঘর। তো আল্লাহর ঘরে বসতে হলে ওর কাছে অনুমতি নিতে হবে। তো অনুমতি তো আর এইভাবে নেওয়া যাবে না যে আল্লাহ আমি আপনার ঘরে বসতে চাচ্ছি, বসবো কি? এইভাবে পদ্ধতি নেই। তো পদ্ধতি হলো এই যে ঢুকে যদি বসতে চাও তাহলে 2 রাকাত সালাত আদায় করতে হবে। হাদিস বুখারী মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, বাইহাকি, দারমি, দাইলামি, দারেকুতনি, সবিনে হিব্বান, সবিনে আওয়ানা, মুসনাদে হাক, মুসনাদে বাজার, মুসনাদে আহমদ, মুসনাদে ইয়ালা, যত হাদিস গ্রন্থ আছে সবটাতে আছে। মসজিদে ঢুকে বসা যাবে না, বসলে অনুমতি নিতে হবে, নইলে দাঁড়িয়ে থেকে কোনো কাজ করে চলে যেতে হবে। যে কোনো সময় সূর্য উঠছে, সূর্য ডুবছে, সূর্য মাথার উপরে, খুতবা চলছে, যা হবে হোক, মসজিদে ঢুকে বসতে চাইলে 2 রাকাত সালাত, তাছাড়া বসা হবে না। এটা হলো ওর কাছে অনুমতির পদ্ধতি। তো অনুমতি না হলে বসা হবে না, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। তারপরে চাস্তের 2 রাকাত সালাত, চাস্ত 7:30, 8টা এরকম সময় চালাই। ওই যে মোটর সাইকেলে চলে আসছে, তোমরা ওখান থেকে দেখতে পাও না? ওখান থেকে একটু তাকে ধীরে বা স্টার্ট বন্ধ করে বা মোটর সাইকেল ঠেলে নিয়ে আসতে বলো শেষ পর্যন্ত। আমি ওটা ঠেকাবো? পাহারা দিচ্ছে, তোমরা প্রোগ্রাম ডেকেছো কেন? আমি কি তোমরা বাদাম খাবার আমি কথা বলবো এটা তুমি মনে করলে? আমি কাহিনী বলতে এসেছি। অতএব তোমরা আবার পাড়ার ছেলেরা ওইদিকে দাঁড়াও, মধ্যে দাঁড়াও, ওইদিকে দাঁড়াও, পরিবেশ একবারে যেন পিপিলিকা এদিক ওদিকে যেতে না পারে এরকম হিসাব করে দাঁড়াও। আর যারা মোটর সাইকেল স্টার্ট দিয়ে যাচ্ছেন তাদেরও একটা ইতস্তবোধ থাকা দরকার যে আমি এখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের হাদিসের অনুবাদ করছি, আপনি এই বৈঠকের পাশ দিয়ে স্টার্ট দিয়ে চলে যান কিভাবে? মানে বিদ্যা তো নেই, বুদ্ধিও কি নেই? একটু করে খান তো। মাছ দিয়ে ভাত খেলে তো কাঁটা ফেলে খান, কাঁটা সহ তো খান না, তার মানে একটু বুদ্ধি আছে। তো বিদ্যা দিয়ে কাজ না নিতে পারলে তো বুদ্ধি দিয়ে তো নিতে হবে। বিদ্যা ভিন্ন জিনিস, বুদ্ধি ভিন্ন জিনিস। একটা মূর্খ মানুষেরও বুদ্ধি আছে। চাস্তের সালাত 2 রাকাত আদায় করলে
সুবহানাল্লাহ বলে যত নেকি হয়, আলহামদুলিল্লাহ বলে যত নেকি হয়, লা ইলাহা ইল্লাল্লাহ বলে যত নেকি হয়, সুবহানাল্লাহ বললে যত নেকি হয়, ভালো কাজের আদেশ করলে যত নেকি হয়, মন্দ কাজের নিষেধ করলে যত নেকি হয়, সব মিলে যত নেকি হয়, চাস্তের 2 রাকাত সালাত আদায় করলে তত নেকি হয়। তারপরে ছিল আওয়াবিন, 10:30 11টার সময়, 10:30 11টার সময় এই সালাতের নাম হলো আওয়াবিন। মাগরিবের পরে যে 6 রাকাত পড়া হয় তার নাম আওয়াবিন, এটা মিথ্যা কথা, এটা নবীর উপরে অপবাদ। মাগরিবের পরে 6 রাকাত পড়ার প্রমাণে হাদিসটি জাল, মানুষের বানানো। মানুষের বানানো প্রায় 3 লক্ষ হাদিস আছে, আমার কাছে আছে 10,000, আর কোরআন মাজিদের গায়ে আছে 2টা, তাহলে 10,000 2টা হলো আমার কাছে। এইটা একটা দো খাতমিল কোরআন 30 বছর থেকে বলে আসছি, এমন কোনো মায়ের বেটা কিয়ামত পর্যন্ত জন্ম নেবে না যে প্রমাণ দিতে পারে যেটা নবীর বানানো দোয়া, মানুষের বানানো। যেমন একটু ছেলে একটু আগে কোরআন মাজিদ পড়ার পরে বললো সাদাকাল্লাহুল আজিম, এরকম কথা আল্লাহ নবী বলেননি। কোরআন তেলাওয়াতের পর আল্লাহ নবী বলেছেন সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সাদাকাল্লাহুল আজিম প্রমাণ করা যাবে না কিয়ামত পর্যন্ত, ওগুলো কথা নয়, ওটা রাসূলেরটা বলতে হবে, রাসূল যেটা বলেছেন সেটা। আর এ দেখেন দোয়াও খাতমিল কোরআন 1 পৃষ্ঠা, 30 বছর থেকে বলছি, 90 সাল থেকে, 34 বছর থেকে। তো আওয়াবিন সালাত যদি আদায় করে তো আল্লাহ রাসূল বলছেন চাস্তের সালাতে যত নেকি হয়েছে, আওয়াবিনে তার চেয়ে ইসিম তাবজিদ দিলে অনেক 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 বেশি নেকি হবে। তো চাস্তের সালাতের সময় কখন বললাম? 10:30 11টা এরকম। তাহলে সূর্য ওঠার পরে পরে উঠার সালাতের নাম হলো ইশরাক। 7টা 7:30 8টা এ সময়ের নাম হলো চাস্ত। আর 10:30 11টার সালাতের নাম হলো আওয়াবিন। 3টার যে কোনো একটা পড়লেই হবে। তবে ফজরের পরে সূর্য ওঠার পর পরই পড়া এটা খুব কঠিন। কেন? ফজরের সালাত আদায় করার পরে ওখানে বসে থাকতে হবে, তাসবিহ তাহলিল জিকির আজকারের সঙ্গে থাকতে হবে। যখন সূর্য উঠবে তখন 2 রাকাত পড়তে হবে, তখন হলো কবুল হজ কবুল উমরা। মানে এটা হালকা নয়, এটা একটু ভারী, মানুষই পারবে যেহেতু আল্লাহ রাসূল বলেছেন। তারপরেরটা ছিল সালাতুল হাজা, যে কোনো মানুষ বিপদগ্রস্ত হতে পারে, 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলবে যে আল্লাহ আমি বিপদে পড়েছি, তুমি আমাকে বাঁচাও, তার নাম সালাতুল হাজা। তখন বলেছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা যখন স্বৈরাচারী শাসকের কাছে ঢুকলেন, তখন স্বৈরাচারী শাসক হাত বাড়ালো তার গায়ে হাত দেওয়ার জন্য, বুখারী মুসলিমের হাদিস। তখন সারা বলছেন থামেন, আগে ওযু হবে, 2 রাকাত সালাত হবে, তারপরে কোনো কথা। সারা ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করে বললেন আল্লাহ তুমি যদি বিশ্বাস করো যে আমি তোমাকে বিশ্বাস করি তুমি আল্লাহ, 1 2 তুমি যদি বিশ্বাস করো যে আমি ইব্রাহিমকে নবী বলে মেনে নিয়েছি, আমি বলি না যে ইব্রাহিম আমার স্বামী, এটা আমি বলছি, আমি বলছি যে নবী ইব্রাহিম, ইব্রাহিম হলো নবী। 3 আমার জিন্দেগিতে আমি কোনোদিন জেনা করিনি, আমার লজ্জা স্থান আমি কোনোদিন আমার স্বামী ছাড়া কোনো পুরুষকে ব্যবহার করতে দিইনি। এই 3টা কথা যদি আমার সত্য হয়ে থাকে, 1 আমি তোমাকে আল্লাহ বলে মেনে নিয়েছি, 2 আমি ইব্রাহিমকে নবী বলে মেনে নিয়েছি, 3 আমি জিন্দেগিতে কোনোদিন জেনায় লিপ্ত হইনি। এই কথা 3টা যদি ঠিক হয় তাহলে এই নির্জন ওজন আমার গায়ে হাত না লাগাতে পারে। কথা শেষই হয়নি, স্বৈরাচারী শাসক উল্টে পড়ে গেছে, অজ্ঞান হয়ে উল্টে পড়ে গেছে। বুখারী মুসলিমের হাদিস। বিপদে পড়ে প্রয়োজনে 2 রাকাত সালাত, তার প্রমাণই ছিল এইটা। আরেকটা ছিল জোরাইজ, ঘরে ইবাদত করতেন লম্বা সময় ধরে। একদিন মা এসেছেন, মা এসে ডাকছেন,
তো জোরাইজ বলছেন আমি মায়ের ডাকে সাড়া দিব না আমি সলাত আদায় করবো, একটু দেরি হয়ে গেছে। তখন জোরাইজের মা বদদুয়া করেছে, আল্লাহ একটা বদকার জেনাকারিনী মহিলার সাথে তার দুর্ঘটনা ছাড়া যেন তার মরণ না হয়। মা এরকম একটা কঠিন বদদুয়া করে চলে গেলেন। বুখারী মুসলিমের হাদিস। ইতিমধ্যে একজন পতিতালয়ের মহিলা উপস্থিত, তার সাথে জেনার কথা বলল, তো জোরাইজ না করলেন। তো মহিলা এক রাখালের কাছে গেল, রাখালকে জোর করে ধরে জেনা করলে একটি সন্তান জন্ম নিল। তখন মহিলা বলল যে এই সন্তানটা জোরাইজের। গ্রামের লোক একবারে আসলো ভেঙে চুরে, তারপর তার গির্জাঘর ভেঙে একবারে ধুলা করে দিল, তাকে গির্জাঘর থেকে বের করে রাস্তায় নামিয়ে দিল, অকথ্য ভাষায় গালি দিল। তখন জোরাইজ বললেন, জোরাইজ 2 রাকাত সলাত আদায় করলেন। 2 রাকাত সলাত আদায় করে দুধের বাচ্চাকে গিয়ে বলছেন, পতিতালয়ের মহিলার কোলে যে দুধের বাচ্চা আছে ওকে গিয়ে বলছেন, এই তোমার আব্বাকে বলো তো দেখি। তখন ওই দুধের বাচ্চা বলছে, আমার আব্বা হচ্ছে রাখাল, গরু রাখাল। হাদিস বুখারী মুসলিম। তো জোরাইজ 2 রাকাত সলাত আদায় করে এই বিপদ থেকে বাঁচতে চাইলেন। তার নাম হচ্ছে সলাতুল হাজা। যে কোনো প্রয়োজনে, যে কোনো সমস্যায়, ছোট হোক আর বড় হোক, 2 রাকাত সলাত আদায় করে সালাম ফিরে হাত তুলে দোয়া করেন, বা 2 রাকাত সলাত আদায় করে আল্লাহকে কিছু বলেন, আল্লাহ দিবেন, উনি দেওয়ার জন্য প্রতীক্ষমান আছেন। তার নাম সলাতুল হাজা। তারপরে ছিল সলাতুল ইস্তেখারা। কোনো কাজের সিদ্ধান্ত নিলে 2 রাকাত সলাত আদায় করে সালাম ফেরার পরে বলতে হবে দোয়াটা, আল্লাহুম্মা আস্তাগফিরুকা বিইলমিকা ওয়াস্তাগদিরুকা বিকুদরাতিকা। ওই দোয়াটা লম্বা করে বলে আপনি উঠে যাবেন, বা সালাম ফেরার পূর্বে বলতে পারেন। সালাম ফেরার পরের কথাটা এসেছে, তার নাম হলো সলাতুল ইস্তেখারা, সিদ্ধান্ত চাওয়ার সলাত। আমি এই জমিটা নিব কি না, আমিও কাজটা করব কি না, এই সিদ্ধান্তের সলাতের নাম হচ্ছে সলাতুল ইস্তেখারা। তারপরে একটা সলাতের কথা ছিল সলাতুত তাসবিহ। সলাতুত তাসবির হাদিস আমরা সঠিকভাবে প্রমাণ করতে পারিনি, জাল জৈব দ্বারা প্রমাণিত, যার কারণে আমরা বলেছি সলাতুল হাজা না, সলাতুত তাসবিহ এটা পড়তে হবে না, প্রমাণ করা যায় না। বাকি সবগুলো বলেছিলাম। এই হলো আজকের সংক্ষিপ্ত বিগত বছরের বক্তব্যের সারমর্ম। আশা যে পালন করেছেন, যদি করে না থাকেন তাহলে মাঝে মধ্যে করবেন, করা উচিত। বয়স আজকে 40, কদিন পরে দেখবেন 60, তারপরে দেখবেন নাই। আর জোর করে ধর্ম মানিয়েন না। আপনি বিশ্বাস করেন এলাকা মাঝহাবি মানুষ হোক, হানাফি মানুষ হোক, আর আহলে হাদিস মানুষ হোক, আমার জীবনে আমি কোনোদিন কাউকে তুচ্ছ করেও কথা বলিনি, আমি কোনোদিন মাঝহাব দল হিসাব করেও কথা বলিনি। মাঝহাব নিয়ে আমি আমার এই 34 বছরে একটা বাক্য বলিনি। 34 বছরে মাঝহাব নিয়ে আমি একটা বাক্য বলিনি, 100 বক্তব্য নেটে আছে, আর 1500 বক্তব্য আছে পিস টিভিতে, জাকির নাইট পিস টিভিতে। কোনো জায়গাতে একটা বাক্য পাবেন না যেটা আমি মাঝহাব নিয়ে কথা বলছি। অনেকে আমাকে ধুয়ে ছেড়ে দিচ্ছে, ও যদি আরও কিছু বলে তা আমি তার নামটা মুখে নিব না। এটা হলো আমার নীতি, এটা হলো আমার অভ্যাস। কেউ যদি খুব গালি দিয়ে দিয়ে থেমে গেছে, তখন আমি আবার তাকে পাল্টা রিং দিয়ে বলেছি, ভাইজান আপনার কি টাকা শেষ হয়ে গেছে? তা মনে করলাম যে টাকাও শেষ হয়ে যেতে পারে, আবার আমি রিং দিয়ে বলছি যদি কিছু গালি বাকি থাকে তো দিয়ে নেন। আমি কারো জীবনে কোনোদিন গালির প্রতিবাদ করতে হবে এটা আমার প্রয়োজন মনে করিনি। আমি সে যে যাই বলুক, তাকে হিসাব করতে হবে, তাকে নিয়ে ভাবতে হবে, তার ব্যাপারে দুটো কথা বলতে হবে, এরকম আমি 1 সেকেন্ড ভাবিনি জীবনে। আর 1 মিনিটের জন্য কোথাও আমাকে নত হওয়া লাগেনি, আলহামদুলিল্লাহ। আর যা বলবো সেটুকু কোরআন এবং সহিহ হাদিস দিয়ে সাজানো আছে, 19-20 নয়। তবে আমি মানুষ। আজকের প্রথম অংশ হলো এই
দ্বিতীয় অংশ, এই ছেলে, ওই যে যারা হাঁটছে তোমরা কি করছো, তাদেরকে বসার জন্য বলো। একটু বিবেচনা, বুদ্ধি তো বিবেক তো নেই। এসেছে বাজার করতে, আবার বাজার করা শেষ হলে চলে যাচ্ছে। এক একটা বাক্যের মূল্য কোটি টাকা। বাক্যগুলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের। একটা ইতস্তবোধ আছে, হিসাববোধ আছে কি? নির্বাচন যে আপনার মতো আসবেন, আপনার মতো চলে যাবেন। মনে রাখবেন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যদি কোনোদিন আসি, অন্তত 10 কিলোমিটার আশেপাশে যত দিনী ভাই বোন আছেন সবাই আসবেন। আপনি তো আসবেন, হিন্দুকে আসতে হবে। আমি তারও কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। আপনি এদেশে হাজারো হিন্দু পাবেন যে আমার বক্তব্য ঘন্টার ঘন্টা শোনে। এমনও হিন্দু আছে যে বক্তব্য শুনতে শুনতে ঘুমায় মোবাইল চালু করে দিয়ে। সে তার পরিবারে এই বক্তব্য কিছু কাজে লাগায়, নইলে অন্তত তার বউকে বলে, এই ভাত রান্নার সময় চাউল যেন পড়ে না থাকে। চাউল পড়ে থাকলে বরকত আমাদের বাড়িতে যে আল্লাহর পক্ষ থেকে একটা, ভগবানের পক্ষ থেকে একটা বরকত আছে, উঠে যাবে। বহু অংশ তার উপকার করে। দ্বিতীয় অংশ হলো নারীদের মর্যাদা। নারীকে আল্লাহ সৃষ্টি করেছেন পুরুষ মানুষকে মূল্যায়ন করার জন্য, পুরুষ মানুষকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য। আল্লাহ তাআলা বলেন, অমিন আইতিহান খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। পৃথিবীর মানুষ, আমি তোমাদের পাশ থেকেই, তোমাদের মধ্য থেকেই তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি যাতে তোমরা শান্তি তৃপ্তি পাও। তার মানে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি তোমাদের শান্তি তৃপ্তির জন্য। বন্ধ করতে হবে, নাহলে তোমরা একটু সহযোগিতা করো, মোবাইলটা বন্ধ করে দাও। আমি নারী জাতিকে সৃষ্টি করেছি তার স্বামীকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য। শান্তি তৃপ্তি দিতে হলে রাসূলের এই কথাটা বাস্তবায়ন করতে হবে। মুআবিয়া ইবনে হাকিম ইবনে মুআবিয়া আল কোশাইরি বলছেন যে আমি একদা আল্লাহ রাসূলকে বললাম, মা হাক্কু জাওজাতিনা জাওজাত আহাদিনা আলাইহি। আল্লাহর নবী, আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি পায়, আমরা তাদের কি করতে পারি, আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি পায়, আমরা কি পাওনা আদায় করব। তখন তিনি বললেন, শোনো, আন আত এমাহা এজা তায়ামতা, তুমি খেলে তাকে খাওয়াবা, তুমি খেলে তাকে খাওয়াবা। অতাকসুহা মাত্তাসাইতা, তুমি পড়লে তাকে পড়াবা। তার মানে খাওয়ার জিম্মেদারি আপনার, খেতে দেওয়ার জিম্মেদারি আপনার, কাপড় চোপড় দেওয়ার জিম্মেদারি আপনার। 3, অলা তুকাব্বে, কখনো স্ত্রীকে কটু কথা বলো না। কটু কথা, তোমার ঠোঁটটা মোটা। কটু কথা, তোমার রংটা কালো। কটু কথা, তোমার স্বভাব ভালো লাগে না। কটু কথা, তোমার মা এই। কটু কথা, তোমার বাপ এই, টাকা দিতে চেয়ে দিল না। কোনো সময় স্ত্রীকে সংসার পরিচালনায় কটু কথা বলবেন না। কটু কথা বললে ওকে যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে সেটা বাস্তবায়ন হবে না, সেটা হলো শান্তি তৃপ্তি। বরং এর উল্টাটা করবেন, বেশি বেশি প্রশংসা করবেন। ও হচ্ছে প্রশংসা প্রিয়। 3 জায়গাতে খুশি করার জন্য মিথ্যা হলেও বলা যায়। তার একটা হলো স্ত্রীর সামনে স্ত্রী খুশি হবে এমন কোনো কথা যদি মিথ্যাও হয় সেখানেও বলা যায়। হাদিস বুখারী মুসলিম, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। অতএব তাকে খুশি করে রাখতে হবে, এটাই হবে আপনার লক্ষ্য উদ্দেশ্য, আল্লাহর লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য। হ্যাঁ, তোমার কথা খুব ভালো, তোমাকে দেখতে খুব ভালো লাগে, তোমার চাল চলন ভালো, তোমার মতো কোনো মেয়ে দেখি না, খুব তাকে স্নেহ জানাবেন আর আদর করবেন।
স্ত্রী এত আদরের, ওরা এত আদরের, ওরা এত আদরের, ওরা হচ্ছে বগুড়া সোনাতলা হাটের আদরের মালসা। ওদের আদর করতে হয়, ওদের ঘেরে রাখতে হয়, ওদের ঢেকে রাখতে হয়। যত আদর করবেন, যত ঘেরে রাখবেন, যত ঢেকে রাখবেন, তত শান্তি তৃপ্তি বেশি পাবেন। বেশি প্রশংসা করে যদি বলেন যে পা টিপা দাও, সারা রাত পা টিপে দেবে। আর যদি মুখ খারাপ করেন, তো বেটি যদি বাড়িতে থাকে তাহলে বলবে তোর বাপকে এক গ্লাস পানি দিয়ে। আর যদি না থাকে, বৌমা থাকে, তাহলে তোমার বাপ শ্বশুরকে এক গ্লাস পানি দিয়ে আস। আর যদি বেটি বা বৌমা কেউ না থাকে, তাকে এক গ্লাস পানি দেওয়াই লাগে। তো এইভাবে বলবে, এইভাবে দিয়ে থাকুস করে রেখে চলে যাবে। মানে আপনার সাথে কথা থাকে, ভালো লাগে না। এমনও মহিলা আছে যে তার স্বামীর মুখের দিকে দেখে না, নিরুপায় হয়ে সংসার করে। বলছে আব্দুর রাজ্জাক সাহেব, আপনি তো বলেন যে স্বামীকে মানতে হবে তিতা লাগলেও মিঠা লাগলেও, তো তার মুখখানি এত খারাপ যে আমি দেখতেই পারি না। তো আমি তাকে কেমনে মূল্যায়ন করব? কটু কথা বলবেন না, গালি দিবেন না। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 4, মারাও যদি কোনো সময় লাগে সংশোধনের জন্য, যেখানে আদর আছে সেখানে মায়ের আছে, যেখানে আদর আছে সেখানে মায়ের আছে। আদর দিয়ে হয় না যখন মায়ের তখন। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কথা আল্লাহ তাআলা বলেন। মারলেও মুখের ওপরে মারা হবে না, এ কথা তিনি বলেন। স্কুলে মাস্টারেরা আগে থাপ্পড় মারত ছাত্রদের, মানে মাস্টারেরও তো জানা নাই যে মারতে হবে কোথায়। মাস্টার তো আর কোনো এই হাদিস পড়েনি, ওর মাস্টার যা পড়িয়েছে উনি তাই পড়েছেন। শিক্ষার জন্য যদি চীন যেতে হয় তবুও যাও, কথা তো মিথ্যে, কেউ তো দেখে না। দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ, কথা তো মিথ্যে, কেউ তো দেখে না। ধর্ম এমনিতেই চলছে। ধর্ম সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে ঢুকেছে, ইরাকে গিয়ে আরবি ভাষায় ধর্ম বানানো হয়েছে, বিকৃত করা হয়েছে আরবি ভাষায়। সেগুলো ইরানে গেছে, ইরানে গিয়ে সেটা ফার্সি ভাষা হয়েছে। সেইটা এসেছে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে। যারা নিয়ে এসেছে তারা ছিল মোগল, তাদের ভাষা ছিল ফার্সি, তারা ছিল তরিকাপন্থী, চিস্তিয়া তরিকাপন্থী। কাজে ধর্মটাই বিকৃত হয়ে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে এসেছে। তারা যখন চলে গেছে 750 বছর পরে, তখন ইংরেজ থেকেছে এদেশে 190 বছর। তাহলে মোট কত হলো? 7, 8, 9, 940। 940 বছর সঠিক ধর্ম মানুষ খুঁজবে, এরকম পরিবেশ আসেনি, যার কারণে এলোমেলো হয়ে গেছে। আমি আছি 90 সাল থেকে বগুড়াতে, আমার বক্তব্য শুরু, যার কারণে বগুড়ার লোককে আমি অন্তর থেকে ভালোবাসি। 90 সাল থেকে আমি মানুষকে বলে আসছি ধর্মের নামে বিকৃত ধর্ম আছে, আপনারা একটু সতর্ক হন। আর তার সাথে এ কথা বলেছি, আজ যদি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে থাকতেন আজ এই অবস্থায়, তাহলে এ দেশের 1999 জন বক্তার আজীবন জেল হতো, যারা কোনোদিন ধর্মের নামে বাইরে যেতে পারতো না। একবারে কাঁটার মাপে যদি প্রমাণ না হয় তাহলে জেল হবে, যেটা মুখ দিয়ে বলেছে। 1 মিনিট একটু পরে সেটা বলছে, এই কথাটাকে শেষ হোক। 4, মুখের ওপরে মারো না। 5, ওয়ালা তাহজুরহা ইল্লা ফিল বাইতে, তুমি তোমার স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না। খালার বাড়ি যেতে পাবে না, ফুফুর বাড়ি যেতে পাবে না, মায়ের বাড়ি যেতে পাবে না, নানির বাড়ি যেতে পাবে না। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পাবে না। বাজারে যাওয়া তো বহু দূরের কথা, বাজার করতে যাওয়া, ভ্যানিটি ব্যাগ তো বহু দূরের কথা। তো কাপুরুষের স্ত্রী করে, যার শরীরে রক্ত বলে কোনো জিনিস নাই, সবটুকুই পুজ, তাকে একটুকু খারাপ লাগে না। সারা দিন যদি বউ ধাক্কা খায় মানুষের সাথে, রিক্সাওয়ালার সাথে, তার গায়ে একটু কেমন লাগে না? না, তারপরে শরীরে কোনো রক্ত নেই, পুজ কাজ করে না। আমরা যদি কোনোদিন রিক্সায় উঠি আর একটু যদি আমাদের বইয়ের শরীরে একটু যদি খালি রিক্সার কোনো একশো রিক্সাওয়ালার লেগে যায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অজ্ঞান হয়ে যাও। আরে সারা দিন ধাক্কা খাচ্ছে বাজারে গিয়ে, তার শরীরে একটুকু 19-20 মনে হয় না, একেবারে কাপুরুষ।
বউ মাঠে থাক আর ঘাটে থাক, তার কিছু আসে যায় না। এই যে সেই জোহর থেকে নে বাজার করছে, আপনার মেয়েটা যেখানে বাজার করছে ক্লাস 10-এ পড়ে, ক্লাস 10-এ পড়ে, 8-এ যেদিন উঠেছে সেদিন সে যুবতী হয়েছে, হায়েজ হয়েছে, বিবাহ হলে তার 3টে ছেলে হতো, কোন শরমে সে এখানে বাজারে দাঁড়িয়ে আছে? ওকে হিন্দুর মেয়ে আপনি আমাকে বললেই হবে? জন্ম দিয়েছেন আপনি, কন্ট্রোল করবেন আপনি। তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে চান না, হল হিসাব।